ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজো ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজো ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজো ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজো ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এই তিবুতে দুলে ভাই, আচ্ছা মেজাজ গরম করে থাইকো না, চলো বাড়ি চলো। বারবার একই কথা বলছো কেন? নাকি এই কয়েকদিন আমার অনুপস্থিতিতে আমার এই ভাষাটাও তুমি ভুলে গিয়েছো? আমি বলছি না যে আমি বাড়িতে যাবো না। আমার বাড়ি কোথায় যাবো আমি? এসব তুমি কি কথা করছো? এটা তো তোমারই বাড়ি, তোমারই ঘর। এই গ্রামে আমার কোনো বাড়িও নাই, ঘরও নাই। তোমাকে আমি যে কথা বলছি সেই মতো কাজ করবে কিনা সেটা আমাকে বলে দাও। তুমি কি এখনই আমাকে নিয়ে চলে যাবার চাও নাকি? অবশ্যই, আমি সেই হিসাব করে অঙ্ক কষে এসেছি যাতে এই গ্রামে আমাকে একটা রাত স্টে করতে না হয়। আর তোমার ভাইয়ের বাড়িতে আমি এক গ্লাস পানিও স্পর্শ করবো না। এখন তুমি বলো, আমার সাথে তুমি এই মুহূর্তে যে অবস্থায় আছো এই অবস্থায় যেতে চাও কি না? ইয়েস অর নট? আচ্ছা তিব্বতে দুলা ভাই, হঠাৎ করে তোমার এই সিদ্ধান্ত কিসের জন্য হলো কও তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর এরকম তো কথাও ছিল না। কথা তো অনেক কিছু ছিল না নূপুর বেগম। আমি পাঞ্জাব আলী এই গ্রামে কেন ঘর জামাই ছিলাম এই কারণে কথা ছিল যে আমি এই বাড়ির গেরার্জন হব। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখো আমাকে সেটা হতে দিয়েছে। সে কারণে বলতে পারো, সেই কারণে আমি অনেক হিসাব নিকাশ করে ঘর জামাইয়ের খাতা থেকে আমার নামটা কেটে দিয়ে তারপর আমি এসেছি। এখন তুমি আমাকে বলো, তুমি আমার সাথে তোমার স্বামীর ঘরে যেতে চাও কি না? আবার কাচ্ছে। এই আমি যে বলছি তোমার চোখের পানি আমার অসহ্য। চোখের পানি ফেলে আমার রাস্তা তুমি ভিজাইতে পারবে না। কেন মুতালেব, এই সব বন্ধু বান্ধবের জন্য গ্রামের লোকের সাথে আমার বাদাবাদি করা লাগবে? এই হইলে আমার বন্ধু বান্ধবের প্রতিদান, তাই না রে? তুমি তো কারোর সাথে বাদাবাদি করবার যাও নাই কাকা। তুমি চুপ করো হে। তুই হলো আমার 1 নম্বরের ঘরের শত্রু বিভীষণ। ফটাস করে তুই আমার ভুল ধরিস কিসের জন্য রে? এই কেরে তুই বেগমের সামনে কিসের জন্য মেনহাজের পক্ষ নিয়ে কথা বলু? সেই কথাটাকে জবাব দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকা? আমি কিসের জন্য মেনহাজের পক্ষ নিয়ে কথা কইবার যাব? আর তাছাড়া তুমি খামাখা মেনহাজের শত্রুর ভাবতেছাও কিসের জন্য? ও রে আমার বুদ্ধিজীবী, আমার সুশীল সমাজ হয়ে গেছে, তাই না? ওহে সুশীল সমাজ, যখন আমি আমার নাচুক আংটি পরা বিদেশ চলে গেলাম, এসে দেখলাম রব্বেল ঠসের সাথে বিয়ে হয়ে গেছে, তখন আমি রব্বেল ঠসের মাথা পাঠাবে চাইলাম, তখন আমি তার শত্রু হয়ে গেছিলাম, তাই না? আবার এখন তুই তার নিজের ননদের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে। আর মেনহাজ কি ডারে? সে কি বেবিক বিয়ে করার ক্ষমতা রাখে রে? তার যোগ্যতা আছে? হ্যাঁ, আর এখন সুশীল সমাজ কি করছে? মেনহাজেক নাকি আমার শত্রু ভাবা যাবি না। তোমার সমস্যা হয়েছে কি কাকা? তুমি ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি ধরে টানাটানি করতেছো। এই যে এই মুতা, তুই আবার কিন্তু বুদ্ধিজীবীর মতো কথা কওয়া শুরু করিছু। আচ্ছা ঠিক আছে, তুই তার কথা না হয় বাদই দিলাম, তুই এই কয়দিনের কোনোভাবে টের পাস নেই যে আমি বেবিক ভালোবাসি ফেলাইছি?
আমার তো মনে হয় যে বেবিও আমাকে ভালোবাসি ভালাইছে। নালি পারে সে প্রতিদিন আমার সাথে এসে বসে বসে চা খাবে কিসের জন্য রে? চিন্তা করে দেখেছো তোর তো কোনো প্রেম জ্ঞান নাই। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। তুমি মানুষের দ্বারে দ্বারে বিচার না চায়া সরাসরি বেবির সাথে কথা বলেই তো হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়, কোনো ঝামেলাই থাকে না। আর এত কথা কওয়ারই বা দরকার কি? তোতা খালা নিজে যখন তার ননদের সাথে তোমার বিয়ের কথা কইছে, তুমি তাকে বিয়ে করে ফেলাও, ঝামেলা শেষ। এ মোতা, তুই তো ঠিক কথা কইছ রে। তাহলে এক কাম কর, তুই যা এখনই তুই বেবিক ডাকি নিয়ে আয়। বেবির সাথে একটু মন খুলে কথা কই, তার মনের ভাবটা জানা একটু খুব জরুরি দরকার। যা। কাকা, তাহলে তুমিও চলো না। তোতা খালাই তো এখন তোমার পক্ষের মানুষ, তার বাড়ির উপর যদি তোমার এখন ভয় কিসের? তোর বেরেন তো খুলে গেছে রে মোতা, আমার মাথায় তো এসব চিন্তা ভাবনা আসে নাই। যাক, মনে হয় তার ভিতর প্রেম বেশি জমে গেলি পরে মাথায় আর কিছু আসে না, তাই না রে? চলে ওঠ। মাঝে মাঝে ধমক দিয়ে তো আমার সব ধমক তো দেওয়াই লাগবে, তো শাসন না করলে পরে তুই মানুষ হবে কেমন করে কত? চলো চলো বাড়ি চলো। আরে ব্যাগ নিয়ে টানাটানি করছে কেন এই মহিলা? হ্যাঁ? বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ব্যাগ দিয়ে দিনু, ব্যাগ নিয়ে তুমি ঘর সংসার করো, যাও। দেবতে দুলা ভাই, তোমার দিকে পায়ে ধরে অনুরোধ করতেছি, বাড়ি চলো, হাত মুখ ধোও, আসো। এই মহিলা খালি ভাঙার করে বাজে যে চলে কেন? হ্যাঁ, একই ভাঙার করে বাজছো কেন তুমি? আমার কথা গিরাজ হচ্ছে না কো? আমি যে তোমাকে বলছি যে আমার স্ত্রী হিসেবে যদি তোমার ঠিকানাটা রাখতে চাও, তাহলে এই মুহূর্তে আমার সাথে তোমাকে চলে যেতে হবে। আমার কথা গিরাজ হচ্ছে না কো? বেবুজুর মতো কথা কও না তো। চলে গেল, তার তো একটা সিস্টেম আছে। আমার সাথে তোমার যে বিয়ে দিয়ে সব দায়িত্ব বুঝাই দিয়ে গেছে, তার সাথে কথা না কয়ে তুমি চলে যেতে চাও? কথা বলার যদি এত জরুরি থাকে, আমার বাড়িতে গিয়ে চাপাই গিয়ে বলবো। তোমার কি ধারণা চাপাই চা এখানে নেটওয়ার্কের জোর বেশি নাকি? এই তিব্বতের দুলা ভাই, আমার ভাইটার এমন বিপদ, তাকে রেখে কেমন করে চলে যাই কও? এই তো এই তো এই তো আসল ফ্যাক্ট বের হয়ে গেল। হ্যাঁ, হাজবেন্ড স্বামী তোমার কাছে কিছুই না কো। তোমার আসল হচ্ছে তোমার ভাই। আর যে ভাই এত বড় অপমান করলো তোমার স্বামীকে, যাচ্ছে তাই অপমান করলো। আসসালামু আলাইকুম ভাইজান। কথা কথা হলি কি কথা হলি কি কথা হলি কি ভাইজান? আপনি আইসেছেন শুনে ছুটে চলে এসেছি। কি আর বলবো ভাইজান, বললে তো বলবে যে বলছি। এই যে আপা আছে না, আপনার চিন্তা তো অস্থির হয়ে গেছে। কি আর বলবো ভাইজান, আমি যে স্টেশন লিভ করে আপনার একটু খোঁজ খবর নেব, সেটার কোনো উপায় ছিল না। খোঁজার কথা আসছে কেন? আমি কি ফেরার হয়ে গিয়েছি নাকি কারো টাকা পয়সা মেরে পালিয়ে গিয়েছিলাম? কি বলছেন ভাইজান? কথা হলে কি বললে তো বলবেন যে বলছি। কথাটা আপনি নেগেটিভ ভাবে নিচ্ছেন কিসের জন্যে? আপনাকে ভালোবেসে তো খোঁজ খবরের কথাটা বলছি। কি হলো আপা, আপনার চোখে উঠছে জল কিসের জন্যে? আপার কাদাকাটির কথা বাদ দাও, তুমি এদিক দিয়ে ঘুরঘুর করছো কেন? মিলমিস হয়ে গেছে নাকি বন্ধু বন্ধু? কি আর বলবো ভাইজান, গায়ের মধ্যে তো মেলা ঘটনা ঘটে গিয়েছে। আপনাকে সব কিছু যদি খুলে বলি তাহলে ক্লিয়ার হইতে পারবেন। একটু সুস্থির হয়ে বসেন, তারপর সব কিছু বলছি। মেয়ে চলো তো, তোমার কি সাথে চলে? কথা বলি। অসুবিধা নেই, আমি সব দেখ জি। চলেন ভাইজান। মোতা, তুই যা যা। কথা তো কবে তুমি? আরে আমি কথা কই, তোকে অর্ডার দিচ্ছি, তুই ওই ফিরে আসলি কিসের জন্য? যা। না, খালা তো দেখা করবে কইছে আর তোমার। কি ব্যাপার তোমরা এখানে গুড়গুড় করার কিনলে? আজ যে দেখি চাষাবাতিছে দুজন এক লগে, বিষয়টা কি? বিষয়টা কি সেই হিসাব নিকাশ কি তোমাকে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই তুই কোন জায়গাটায় কথা করে তোর কোনো হিসাব নিকাশ আছে? আর এই যে মেজাজ দেখাইলি, তোর মেজাজের কি অবস্থা হবে তুই জানাস? কি অবস্থা হইব? এ মোতা, এত মাথা গরম করতেছিস কিসের জন্য রে? ভাইজান কিছু মনে করবেন না, ওই তুই তো আমাকে খবর পাঠাইছিল দেখা করার জন্য, সেই জন্য আইছি। কি বেন ভাবি তোরা দেখা করবে খবর দে কেমনে? হেতি তো নিজেই আহত হয়ে বিছনায় ধুতি রয়েছে।
এই আহত হয় তো কথা তো আর বন্ধ নাই, তাই না? এই মুতা, আমি এখানে উপস্থিত আছি, তুই এত কথা করছিস কিসের জন্য? হেতে বেশি বাড়ি গেছে গো। এই তুই কার লগে কি করে জানাস? চিনিস বেশি- আমারে? বেশি বেড়ে গেছি মানে? এই মুতা, তোকে আমি চুপ করে কইলাম, খারাপ থাক লক মারিয়া। গিলি যা খাই কবি গেলাম তাই রে। মেরে। আমি দেখতেছি। কি হইছে গোলাপ ভাই? আপনারা এনে খায় খায় কাজ করতেছেন কি লে? হ্যাঁ আই খাও। কি হইছে এখানে খুলে কোনছে আরে? ঘটনা ঘটছে কি আপা, ওই তোতা খালা কাকাক দেখা করবে কইছে, এই লোকটা খামাখা এখানে মাস্তানি করতেছে। গোলাপ ভাই বাতিজার দেই মাথা গরম হয়ে গেছে, আমারে দেখে আফা করে বলাইতেছে। হ্যাঁ ঠিকই কইছেন বিয়েন, মুতার আসলেই মাথা গরম, দেখেন না চা কিরাম গরম করে রাতে। এই চুপ মারি থাক। বিয়েন, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি রে, এতক্ষণ না তোরা কইলি বেয়ান ভাবি তোর করে দেখা করবে লাই খবর দিছে? সিটারি করবে না, জায়গা হস না কেন? ভাইজান আমার একটু পাশে মাথা ভাই, তুই ঠান্ডা, একটা এই রাখ। ঠান্ডা, তুই ঠান্ডা। এখানে চুপ থাও, এখানে কথা কই, চুপ থাও। গোলাপ ভাই আমার লাগে আপনার কি কথা আছে কই ফালান। সবার সামনে একটু ফাঁকে আসতেন আর কি। আচ্ছা তাহলে চলেন। এই ভাবি, এই কোনো চিন্তা করবেন না, আমি বাড়ি পার পৌঁছে দিয়ে যাবো না, নির্বিঘ্নে, চিন্তা করবেন না। আইন চাই। কাকা মিয়া, ওই কাকার খালা তো দূরে গিয়ে কথা কইতেছে, চলেন না আমরা দুজন একটু জরুরি কথা কই। এই যাবে না কিন্তু মরি হলো ম্যাডাম। কথা হলি কি ভাইজা, কি আর বলবো, এই অল্প সময়ের মধ্যে গ্রামের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে। ওই যে লসু চৌধুরী আছে না, লসু চৌধুরী আমি 1 নম্বর শত্রুতে পরিণত হয়েছি। তার মানে তুমি কি লোকাল পার্টিতে যোগ দিয়েছো নাকি? কি বলছেন ভাঞ্জার লোকাল পার্টি? আমি হকে লোকাল পার্টি বলছি না, আমি বলছি যুব সম্প্রদায়। তবে কথা হলি কি ভাইজান, বললে তো বলবে যে বলছি, এই যুব সম্প্রদায়ের সাথে যোগ দেওয়ার পর থেকে আমার অন্তর্দৃষ্টি খুলে গিয়েছে ভাইজান। তাই নাকি? তাহলে তো দেখছি গ্রামে অনেক বড় পরিবর্তন হয়ে গিয়েছে। কথা হলি কি ভাইজান, পরিবর্তনের কথা যে বলছেন, পরিবর্তনের কথা আর কি বলবো ভাইজান। গ্রামের মধ্যে দলাদলি, পুলিশ, কেস কাছারি সব কিছু হয়েছে। তবে ভাইজান বললে তো বলবেন যে বলছি, আর একটা সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে, সেটা হলো যে আমাদের ঠসা বেচছি আছে না, সে ঠসা বেচছি কানের মধ্যে একটা মেশিন লাগিয়েছে। কি হলো ভাইজান, আপনার মধ্যে কোনো উৎসাহ দেখছি না কেন ভাইজান? এ গায়ের কোনো বিষয় নিয়ে আর আমার উৎসাহ নাই কমে আজ। আমি এসেছি তোমার বুবুকে নিয়ে যেতে, আর আসার আগে মনে করো ঘর জামাইয়ের খাতা থেকে নিজের নামটা কাটে দিয়ে তারপর এসেছি। খুব ভালো একটা কথা বলেছেন ভাইজান, এতদিন একটা ভালো ডিসিশন আপনি নিয়েছেন। কথা হল কি ভাইজান, ঘর জামাই থাকলে মানুষের স্বাধীনতা থাকে না। তারপরে ভাইজান আর একটা কথা আছে, এই গায়ের মধ্যে দলাদলি পলিটিক্স এমন পর্যায়ে গিয়েছে, তাতে জামাই সম্প্রদায় আছে না, সেটাকে কুলসিত বানিয়ে ফেলেছে ওই যে লসু চৌধুরী। আর একটা কথা বলবো ভাইজান, বললে তো বলবে যে বলছি, ওই যে আপনার ছেলে যে তিব্বত আছে না, ছেলেটা অনেক ভালো। আমি ভুল বুঝেছিলাম, ভুল বুঝে আমি অনেক কথা বলেছি। এই ছেলে সহ আমরা সকলে মিলে একটা সংকট মুহূর্ত পার করছি। এখন এই সংকট মুহূর্তে আপনি যদি চলে যান ভাই, চলে যাওয়াটা একদম উচিত হবে না ভাইজান। কথা হলি ওই যে সাবান আছে না, সাবানা মেয়েটার যে কী হবে আমরা কেউ জানি না, আল্লাহ জানে ভাইজান। সবাই মিলে দোয়া করি। এখন আপনাকে মনে করেন যে আমরা একটা গার্জিয়ানের সময় পেয়েছি, 3 বছরটা পাগল হয়ে গিয়েছে, ওনাকে হাসপাতাল থেকে নিয়েই আসা যাচ্ছে না। এই মুহূর্তে ভাইজান আপনি চলে যাবেন না, এই যাওয়াটা আপনার উচিত হবে না ভাইজান। আপনাকে অনুরোধ করে বলছি ভাইজান, আপনি যাবেন না। আপনি আমাদের সাথে থাকলে আমরা একটা শক্তি পাবো ইনশাল্লাহ, আমরা সব কিছু অতিক্রম করবো, মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসবো ভাইজান। আচ্ছা বেয়াই, আমনে আমারে কথা কনালে এখানে ডাকিয়ে এনেছে, এখন ডাকিয়ে আনি মুখের মধ্যে টেপ লাগাই বসি রইছেন। হ্যাঁ বিষয় কি কম তো, কথা বন্ধ হয়ে গেছে কিল্লাই। আচ্ছা বিয়েন, আমার মুখ দেখে কি আপনি বুঝতে পারতেছেন না যে আমি আপনাকে কি কবে চাই? সাই আপনার মুখ, হ্যাঁ আমার লগে রসিকতা করেন আপনি, যে মানুষের চেহারা দেখলে কই ফেলাতে পারমু সে আচ্ছা বিয়েন, আপনি এখন আমার কোন যে আমি কি করব? আপনি কি করবেন মানে? আরে কুবি কি হলো?
কিলাই? ও আপনি কি পিঠা খাইবার নাই তিল সুল কারু দিত? ঘরের মধ্যে কতক্ষণ বন্দি থাকতাম আর কাছে জেলখানা মনে হইতেছে। আল্লাহ যদি সাবানার মরণ লিখে রাখে তাইলে তো সারা জীবন তোর ওই জেলে হইতে হইব। হ্যাঁ, হাসি হয়ে যাইতো আরে। আর এত জোরাজোরি করে কিল্লাই সাবানার লগে আর বিয়েটা ঠিক করছেন দাদা? ও অন সব তো সার নিমখারাম। হ্যাঁ, তোর মা হাসিল নিমখারাম আর তুই নিমখারাম হইবি, এ তো স্বাভাবিক। দাদা আপনি একটা বারের লাই সাবানারে দেখতে যান নাই, কামটা কিন্তু উচিত করেন নাই। আসকের সামনে তুই যা, উচিত অনুচিত আরে শিখাইতে আইছস না? ইচ্ছা হইতেছে তোর এই পুলিশে দাঁড়াই। লিডার, হ্যাঁ? পুলিশের খবর শুনি এখানে ওরকম এই এই তুমি কি হলো? খবর শোনা করছে তুমি এসে কোন বেলায়? আরে হাতে তুই ইনে আসে, হ্যাঁ তুই এত বিমরতি খাইছে সর্বনাশ কি? আরে সরল সামনে বুঝতেছে না লিডার? আরে কুটি যে এই বাড়িতে আছে এইটা যদি গ্রামের ফলা হয় জানে তাইলে আপনার বাড়িতে হলে আক্রমণ হইব। আরে আর বাড়িতে আক্রমণ নি তো আর এত চিন্তা করতে হইতো না। মাঝে মধ্যেই তো আর বাড়িতে আক্রমণ হইতেছে। এই কুচ্চা ভিতরে যা। আমি তো মনে করছি হুলিশ চলে আইছি। যা ভিতরে। তো খবর কি? কি খবর লই আইছো এত? খবর যে কি লইছে লিডার, হেইটা তো কুটিতে দিয়ে কেমন করে ভুলে গেছি গা। মনে পড়ছে আপনার প্রিয় ব্যক্তিত্ব পাঞ্জাবালি তো ফিরে আইছে। ও পাঞ্জাবার প্রিয় আর তুই আর শত্রু না? আমার কথা বাদ দেন লিডার, আমি আপনার লিগে এত কিছু করি এরপর তো আপনার মন পাইলাম না। আর পাঞ্জাবালি আপনারা কত বেদবি করে কত কিছু করে, হ্যার পরে হ্যার না ওই আপনার মোয়ে মোয়ে। ঠিক আছে অত হিসাব করতে হইতো না। তুমি এই পাঞ্জাবালিতে খবর দাও। আরে হেইটাই তো কইতেছি লিডার, বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম পাঞ্জাবালি এই আমগো দলের তে হ্যার নামটা কাইটা দিয়া এই সুই গ্রামে আইতাছে। কি লেগে আইতাছে জানেন? হ্যার বউরে এই গ্রামতে হেজর করে লই যাবো গা। ওকে ও আন্যের জীবনটা লই কিল্লাই জুয়া খেললেন বিয়ান ভাবি। আই না হাইতেছি এই কুল, না হাইতেছি হেই কুল। ও এখন সব দোষ আমার হচ্ছে, তাই নিয়ে কে রে? শাবানার যদি বিয়েটা করে ফেলবার পারতি তাহলে তো এই বিয়েন ভাবির কথা এতদিনে মনেও থাকতো না। সুন্দরী বউ নিয়ে হানিমুনে যাতি। আর হানিমুন অন্ত মনে দেশে ভিক্ষা চাই না মা, আন্যের কুত্তে হামলান। আচ্ছা তুমি কেমন বেড়া চাল কত কুটি বিয়ে? এতদিন একসাথে থাকলে শাবানার সাথে একখান ছবি তুলে ফেলে না? ছবিটা আমি তুলতে হাইতামি, আমি চিন্তা করছি বিয়ার হরে দিক কান্দের উপরে হাত দিয়ে ছবি তুলবো। আর অন ছবি দি কিব অন্ত ছবি থাকলে আরো ভেজালি যাইব। গুড়ার ডিমের কথা কও। আর এই একখান ছবি থাকলে গ্রামের সল ফালিক দেখে কবার পারতাম। দেখে শাবানার কি চরিত্র, কুটি বিয়ের জন্য বিষ খাইছে পাগল হয়ে। যে কারণে লাই বিষ খাইতেন ভাবি, এত যদি বিষ খাই মরি যায় কেউ রয়ে আইতো না। আর আরে যদি দরিলে যায় আই তো হইলে দি দাদার নাম কই দিও। দিও দিও, তুমি দরকার হয় তা আমার নাম করে দিও। কারণ যাও, এত অস্থির হও না। তুমি ঘরে যায় দরকার হয় ঘুমের বুড়ি খেয়ে ঘুম দাও। তোমার দিয়ে তো আর কিছু ঘুরিনি, যাও। হিরে লাটু, কেমন আছিস? হ্যাঁ রে লাটু, গতবার এসে তোর মাথায় যে কটা চুল পেয়েছিলাম এবার তো তাও নেই রে, ঘটনা কি? হ্যাঁ, আগামী চালানে এসে দেখে যে আমার মাথা একদম পরিষ্কার হয়ে গেছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না, অসুবিধা হবে কিসের জন্যে? তাহলে তোর ধর ওই ছোটবেলায় দাদা দাদির মুখে শুনেছিলাম যে যার অনেক টাকা হয় তার চুল কমে যায়। হ্যাঁ, যেমন ধর আমার নাম ধনী, তাই নে? এখন আমার নাম ধনী, আমার মাথার চুল না পড়ে তোর মাথার চুল পড়ছে। আচ্ছা নাটু, এটা কোন ধারায় পড়লো রে? এই ধারাতে তুমি কি বুঝাবে চাচ্ছ? তুমি মেলা টাকার মানুষ হয়ে গেছে সেইটা জাহির করবে চাচ্ছ, তাই নিয়ে? হ্যাঁ, যে যেটা বলে তাতে আমার কোনো অসুবিধা নেই রে লাটু, তবে দুঃখ একটাই, বুঝতে পেরেছিস? কি? তোর এত বয়স হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে করতে পারলি না, অথচ তোর মাথায় চুল সব পড়ে টাক হয়ে গেল। এটা কত দুঃখের, একবার ভেবেছিস রে লাটু? আমি যদি দুঃখ না পাই, হ্যাঁ, তোমার দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন আছে?
আমি তো মনে করি আমার মাথা চুল না থেকে ভালোই হয়েছে। ঠান্ডা বাতাস এসে মাথাটা ঠান্ডা থাকে। হ্যাঁ, তোমার কোনো তাতে অসুবিধা আছে গরিব মোহরি? দেখ নাটু, আমাকে গরিব মহিলা বলে ঢাল দিবি না কিন্তু। এটা যে কত বড় ধারায় পড়বে সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ লাটু, তুই আমার নাম বিকৃত করে কথা বলছিস কেন? এটা কিন্তু আইনের চোখে বড় অন্যায়। শোন, যে কোনো ধারায় পড়ে যাবে। আমি তো কোনো বিকৃতি করিনি। এই বিকৃতি করিস না মানে? আমার বাপ দাদা আকিকা দিয়ে আমার নাম রেখেছে ধনী, আর সেটাকে তুই বানিয়ে দিচ্ছিস গরিব। শোন, এটা কিন্তু অনেক বড় শাস্তিযোগ্য অপরাধ। কথা বুঝে তারপর তুমি আমাকে শাস্তিটা দেও গরিব বললে ভাই। শোনো, জন্মের পর তোমার নাম যতই ধনী থাকুক, এই গ্রামে বিয়েটা করার পরে তুমি তো গরিব হয়ে গেছাও। কারণ ঘর জমে থাকে কারা? হ্যাঁ, ল্যাংরা খুরা লুলিয়ে, হ্যাঁ, পথ শিশু, এরাই তো থাকে, তাই না? কোনো ভালো মানুষ ঘর জমে থাকে রে? লাটু খলিফা, আর একটা কথা বলবি নে। তুই আমাকে যেভাবে অপমান করলি, এর প্রতিশোধ যে আমি কিভাবে নিব, কি ভয়ঙ্কর হবে সেটা তুই বুঝতে পারিস নি লাটু খলিফা। আমি ধনী 150 টাকার কোর্পি খরচ করে তোকে এমন ধারায় ফেলবো, সেই ধারা থেকে তুই আজীবনও বেরোতে পারবি না। 150 টাকা কে? তুমি 1,500 টাকার কোর্পি দাও গা, কিছুই করবার পারবো না রে। ফালতু লোক, ফাউল, মেজাজটাই খারাপ করে দিয়েছে। বেগম বউ, তোর সাথে একটু কথা কবে আসছি। তোরা তো আমার সাথে কথা কবে আসিস না, আসিস হচ্ছে ঝগড়া করবে। আয় ক দেখি, আমি আবার তোর কি ক্ষতি করে ফেলাইছি? বসে ক। না রে, ঝগড়া করবে আসিনি। শুনিস মনে কয় তিব্বতে দুলাভাই ফিরে আইছে। হ্যাঁ কইছে মিনহাস। মিনহাস আর কিছু কয় নাই? সে তো আর এই গায়ে ঘর জামাই থাকবি না, আমাকে সাথে করে নিয়ে যাবে। হঠাৎ করে তার এই ধরনের সিদ্ধান্তের কারণ কি? তিব্বত তাকে অপমান করেছে তাই? তাই তো কয়। আমি এখন কি করবো রে বেগম বউ, তুই ক। আমি আর তুগারের সম্বন্ধে কি কথা কব? যা যা চৌধুরী জামাইয়ের সাথে কথা কব। আমার এই ভাইটা নিয়েই যত চিন্তা। তুই কাউ কোষ নে, তোকে একটা কথা কই। আল্লাহ যদি শাবানাক ভালো করে দেয়, তোরা সবাই মিলে শাবানার সাথে আমার ভাইটার বিয়ে দিয়ে দিস। আমার কোনো আপত্তি নেই। আমি বুঝে গেছি রে বেগম বউ, শাবানাক ছাড়া আমার ভাইটা বাঁচবি না। আমি শুধু শুধু মানুষের কথা শুনে আমার ভাইটারে শেষ করে দিছি। এসব কথা আর এখন কয়া লাভ কি? যা করার তা তো করছই। এখন আল্লাহর কাছে দোয়া কর, শাবানা যেন ভালো হয় ফিরে আসে। আমাকে যদি সত্যি সত্যি তিব্বতের দুলাভাই নিয়ে চলে যায়, যদি কাউ কিছু করার সুযোগ না পাই, তাই তো কয়া গেলাম। আমি বুঝতে পারছি রে বোন, তুই আমার ভাইটাকে অনেক মায়া করিস, তাই তোর হাতে সইপে দিয়ে গেলাম আমার ভাইটা। কাঁদিস না, আমার ভাইটাকে দেখে রাখিস রে বোন। আমি আছি না। তোরা সকলে আমাকে মাফ করে দিস। কাঁদিস না। আচ্ছা, এই চিটার গোলাপের লগে বেবির বিয়ার ব্যাপারে তুই কি ফাইনাল ডিসিশন লই হালাইছনি? ফাইনাল সেমিফাইনাল পরের কথা, আপনি কিসের জন্য গোলাপে সিটার করছেন সেটা আগে কন্ত দিলে ভাই। ও মা, সিটার কইতাম না তো কি কমু, যাতে অন্যের বইয়ের পাসপোর্ট বানায় বিদেশ লই যায় নয় পরিকল্পনা করতেছে, এতে সিটার কইতাম না তো কি কমু। হ্যাঁ হ্যাঁ দিলে ভাই,
তার অর্ধেক বউয়েক যখন আপনারা জোর করে অন্যের সাথে বিয়ে দিছেন, তার জন্যই আপনার কেরি কি কওয়া যায়? বুঝছি, তোমার লগে তর্ক করি আমি হাইতাম ন। তা কত হাতের লগে বেবির বিয়া কি তুই ফাইনাল করি হালাইছ নি? আমি বিয়ে ফাইনাল করলেই তো আর বিয়ে হচ্ছে না দিলে ভাই। গোলাপ যদি আপনার বোনে বিয়ে করবে রাজি না হয়? এটা তুমি কি কইতেছ? আরে গোলাপ নসু চৌধুরীর বোনের বিয়া করতে রাজি হইতো না, এটা একটা কথা হইল নি? হাতে জীবন তো দৈন্য হয়ে যাইব। তাই তুমি যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছ, এটার এখন আর চিন্তা করার কোনো দরকার নাই, কারণ সব কিছু তো ওলট পালট হয়ে গেছে। কোনো কিছু উলট পালট হয় নাই দিলে ভাই, আপনি চুপ করে থাকেন, দেখেন আমি কি করি। ও কেরে তিব্বত, পাঞ্জাবালি নাকি ফিরে আইছে, কই কাক তো দেখিনি। ওরে আমি তো তাই শুনলাম, কিন্তু বাড়িতে এসে তো পাঞ্জাবালিক পালাম না। আচ্ছা তুই কি জন্য খুঁজতেছিস পাঞ্জাবালিক? কিছু না, এমনি ভাবলাম যদি দেখি তাহলে গালের মধ্যে ঠাস করে একটা চর মারিয়ে দেবো শালা। আচ্ছা পাঞ্জাবালি তোর কি করেছে? তাক চর দেবো কয়ে? কিছু করেনি, আমার কিছু করেনি, কিন্তু শালা ওই আমাকে গায়ের সাওয়াল মেয়েদের ভালোবাসা নিয়ে টিটকারি করেছে, খুব বাজে একটা কথা কয়েছে সেই জন্যই। আর শালাক চর কোথায় মারবো, গাল তোর মতন ফুল হতো না, গালে তো মাংস বলে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, সে কথা তো নসু চৌধুরীর দলের সকলেই করছে, এটা করে লাভ কি? সকলের কথা জানি না, তবে আমি শালাক একদিন তোর আর সাবানার বিয়ে নিয়ে কথা করছিলাম, তখন ওই শালা আমাকে কয় যে আমাদের গায়ের মেয়ে ছেলের ভালোবাসা নাকি খেলা খেলা। তালি শালা শালা তালি এখন সাবানাতে বিষ খাইছে, তালি সেটা কি, সেই জন্যই শালাক মারবো। হ্যাঁ এখন এইসব কিছু করার দরকার নেই রে কোনো। ওই যে মেনাজ করছিল পাঞ্জাবালির পরিচিত বলে কে আছে মেডিকেলের মধ্যে, তো সাবানাক তো সেখানে নেওয়া যা লাগবে, বুঝিস নি? তালি আর মারলাম না, ওই মেডিকেলের চিকিৎসার পরে সাবানা ভালো হয়ে যাক, তারপর শালাক মারি, কি কইস? হ্যাঁ বুদ্ধিটা ভালো করিস না? বুদ্ধির কথা তো পরে রে কোনো, তাগরানে পাই কোনে। আবার শুনলাম নুপুরে বলে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমি আসলাম এর সাবানার বাবাকে বুঝি সুঝি মেডিকেলে নেওয়ার জন্য, এখন শুনে আসছে। চলে তালি এক কাম করি, কি ওই সাবানার বাপেক যদি আমরা কই তালি মনে করবি না যে পাগল ছাগলের কথা, বিশ্বাস করবে চাইবে না। বেগমে গিয়ে বলি, বেগম যদি বিয়ের কথা সাবানার বাপেক বলে তাহলে সেই কথাটার দাম হবে না, কি কইস? ভালো বুদ্ধি না? বুদ্ধি তো ভালোই, তাহলে চল। তাহলে চল যাই দেখি কি হয় শুনে। আমার কি সর্বনাশ হয়ে গেল রে বেগম, তোগরি বদ্ধ হয় কি আমারই সর্বনাশ হলো রে। চাচা আপনি এসব কি কথা কইছেন? আমরা সাবানা কিসের জন্য বরদোয়া করবে যাব? আমরা আরো সকলে মিলে দোয়া করতেছি জানি মেয়েটা ভালো হয়ে যায়, আর আপনি এসব উল্টে পাল্টা কথা করছেন। আমার কি বিমনতি ধরেছিল, কেন তারে আমি চোর কাটে বের গেলাম। এখন আর এসব কথা কয় কি হবে চাচা কন? যা হওয়ার তা তো হয়ে গেছে। মুখে দানা পানি মনে হয় কিছু পড়ে নাই, তাই না? চলেন তোমার সাথে, বাইর চলেন, কিছু মুখে দিবেন, চলেন। আমার গলা দিয়ে এক ফোঁটা পানি নামবে রে মা। এরকম পাগলামো করলে তো হবে না রে চাচা, আপনি চলেন, চলেন তো। দোস্ত কি রে, এক কাপ চা খাওয়াবে পারবো নাকি রে? শালার মাথাটা একেবারে টন 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 করতেছে, বুঝছো? তুই কি চাপ ভরতে না আসলো? সাবানের অবস্থা কিরম রে এখন? ভালোই তো দেখলাম, তবে ডাক্তার কি করলো জানিস? কি বিষ খাওয়া রোগী তো, এটাকে ধক্কল মেলা দিন থাকে। আমার এই গ্রামের সালপালা এখন কি করতেছে এটি তোমার মাথায় ঢুকতেছে না? হ্যাঁ এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ এর মধ্যে তাপ উত্তাপ কিচ্ছু নেই। বেটে
তুই কি কথা কইস? গাছ সালপালকে হরতাল করবি, মিছিল করবি? মিছিল করা লাগবে কিসের জন্য রে? কোনো তিব্বতটা যে কথায় কথায় মানুষের মাথায় বাড়ি দেয়। এখন সেই সব বিপ্লবীরা কোনে যায় রয়েছে। আমি হলে তো মনে কর নসির চৌধুরীর বাড়ি ঘর আগুন জ্বালা পোড়া দিতাম। তার মানে তুই এখনো হইস নি, এই তো শোনেক লাটু। এই সব আজে বাজে কথা কয় গায়ের সালপালে মাথাটা গরম করে দিয়ে গায়ের পরিবেশটা নষ্ট করে দিস না, বুঝতে পারিস? আত্মালে মাথা গরম না হলে কিন্তু আইনের রাষ্ট্রটা তুলে লাগতে, তাই না? নসু চৌধুরী কোনো কারণ ছাড়াই সাইরে গ্রামে সালপলের নামে লিস্ট করে কেস দেবে গেছিলে। আর এখন একটা সত্যি প্রমাণ সামনের পর অথচ তোরা কেস করবে যাচ্ছিস নাকি জানি নসু চৌধুরীর নামে, এটাই তোমার মাথায় ঢুকতেছে না। বুঝছি দোস্ত, তোর মাথা গরম হয়ে গেছে। তুই চা খাও, তোকে চা কর, চা খা। চা না তুই খা। আরে তুই চা কর, পরে আমি তো সব বুঝাই পাবেন। চা কর, তাদের চা কর। ভয় করছি তাদের কর। এ ফরিদে, এ দুটো চা দিয়ে যাতো। এই দুধ চা হলে দুধ চা করিস। ও জানে কি ডাইসেনে বয়সে ওটা দিবি না। আচ্ছা দেখ, জাপানে থেকে একটা বচ্চা খাওয়ার স্বভাব হয়ে গেছে। চাচা আমি খুব রেগে যাবো না। বোন তো করেন তো কাটাকাটি, আগে ভাতে হাত দেন ধরেন। ভাত সামনে করে বসে থাকা লাগে না লেন। আপনি যদি এখন শক্ত না হয় পাগলম করেন তাহলে সাবানাক সুস্থ করবে কিরা কোন তো চাচা? সাবানাক সুস্থ হওয়ার জন্যই তো আপনাকে শক্ত থাকা লাগবে। চৌধুরী কি কয়? সে তো শুধু আমার মেয়ের দোষ দেয়। কেমন মেয়ে, বাপ মায়ের কথা শুনে না। তাই তো দিবি। আর এরকম একটা লোকের কথা শুনে আপনি আমার শত্রু মনে করেছিলেন। আপনার একটা বারও এই গাঁও ছেড়ে যাওয়ার সময় মনে হলো না যে আপনার আপন কিরা আমরা না নসু চৌধুরীর দল? কি করবো রে মা, আবার ভীমরতি হয়েছিল। ভীমরতি ওইদিকে সওয়াল ক্ষণে ক্ষণে বিদেশ থেকে টেলিফোন করে, চৌধুরী জামাই যেইভাবে চলতে কয় এইভাবে চল। সে তো তার সুযোগই দেখবি চাচা, আপনি বোঝেন না কিসের জন্যে? হ্যাঁ, যেমন তোমার একটা সাওয়ালের সাথে যদি আপনি সাবানাক ধরে বিয়ে দিয়ে বাড়িতে রাখেন তাহলে আপনার বেটার দায়িত্ব সব শেষ হয়ে গেল না? চাচা একটা কথা আপনি নিজের বুদ্ধিত কন তো, তিব্বতের সাথে যদি সাবানার বিয়ে হলো না তাহলে কি তিব্বত সাবানাক নিয়ে গাঁও ছেড়ে চলে গেল না? নাকি চাচা আর আপনাকে দেখতো না নে? আমার খুব মস্ত বড় শিক্ষা হয়ে গেছে রে বেগম। তোরা একটু আল্লাহর কাছে দোয়া কর, আমার মায়েটা যেন সুস্থ হয়ে ওঠে। চাচা আমি খুব রেগে যাবো না। বোন তো করেন তো কাটাকাটি, আগে ভাতে হাত দেন ধরেন। ভাত সামনে করে বসে থাকা লাগে না লেন। আপনি যদি এখন শক্ত না হয় পাগলম করেন তাহলে সাবানাক সুস্থ করবে কিরা কোন তো চাচা? সাবানাক সুস্থ হওয়ার জন্যই তো আপনাকে শক্ত থাকা লাগবে। আমি তাই শুনি। চৌধুরী কি কয়? সে তো শুধু আমার মেয়ের দোষ দেয়। কেমন মেয়ে, বাপ মায়ের কথা শুনে না। তাই তো দিবি। আর এরকম একটা লোকের কথা শুনে আপনি আমার শত্রু মনে করেছিলেন। আপনার একটা বারও এই গাঁও ছেড়ে যাওয়ার সময় মনে হলো না যে আপনার আপন কিরা আমরা না নসু চৌধুরীর দল? কি করবো রে মা, আবার ভীমরতি হয়েছিল। ভীমরতি ওইদিকে সওয়াল ক্ষণে ক্ষণে বিদেশ থেকে টেলিফোন করে, চৌধুরী জামাই যেইভাবে চলতে কয় এইভাবে চল। সে তো তার সুযোগই দেখবি চাচা, আপনি বোঝেন না কিসের জন্যে? হ্যাঁ, যেমন তোমার একটা সাওয়ালের সাথে যদি আপনি সাবানাক ধরে বিয়ে দিয়ে বাড়িতে রাখেন তাহলে আপনার বেটার দায়িত্ব সব শেষ হয়ে গেল না? চাচা একটা কথা আপনি নিজের বুদ্ধিত কন তো, তিব্বতের সাথে যদি সাবানার বিয়ে হলো না তাহলে কি তিব্বত সাবানাক নিয়ে গাঁও ছেড়ে চলে গেল না? নাকি চাচা আর আপনাকে দেখতো না নে? আমার খুব মস্ত বড় শিক্ষা হয়ে গেছে রে বেগম। তোরা একটু আল্লাহর কাছে দোয়া কর, আমার মায়েটা যেন
সুস্থ হয়ে ওঠে তখন তোরা যা কবু আমি তাই শুনি। একবার চিন্তা করে দেখ, চৌধুরী চৌধুরী জামাই একবার আমার মায়েরটা দেখবারও গেল না। আপনি এত বুকা কিসের জন্য চাচা? দেখবে যাবে কিরম করে? পুলিশের ভয় আছে না? ওরা যাওয়ার পর সাবানা যদি কয়া দেয় যে তাগারে অত্যাচারে সে বিষ খাইছিল, তাহলে মুট্টিক জেলের ভাত খাওয়া লাগবে না? আপনি কোন? আমার মেয়ের যদি কিছু হয় সকলকে আমি জেলের ভাত খাওয়াবো, সে কথা আমি তোমারে কয়া দিলাম। থাক থাক, এত কেস কাছারি নিয়ে চিন্তা করা লাগবে না আপনি। আল্লাহর কাছে কই মেয়েটা সুস্থ হয়ে উঠুক, কার নামে কেস কাছারি করবো কোন? তো সকলাই তো আমার বোন ভাগ্নির জামাই। কিরে খারাপ লোকে এ তিব্বতে তুই একলাই যা। তুই না আমাকে ডাকে নিয়ে আসলো বেগমের সাথে পরামর্শ করার জন্য, এখন আমি একলা যাবো কি জন্যে? না হ্যাঁ, আমার বেগমের সঙ্গে দেখা করতে একটু সমস্যা আছে। বেগমের সামনে যদি তোর সমস্যা, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেল রে? এইটুকু আস্তে আস্তে তোর মাথা খারাপ। তুই কিছু মনে করিস না, হঠাৎ কথাটা মনে পড়ে গেল। ওই আগে তো এরকম হতো না, ওই ইদানিং হয় ওই বেগম দেখলি এই ভান্ডের মধ্যে জিয়াল মাছ রাখলি, জিয়াল মাছ যেরকম করে লাভ দিয়ে না, আমার ওই যেটা এরকম করে লাভ দিয়ে আমি আর করতে পারবো না। তুই যা। এই সমস্যাটা কি এটাই তো আমি বুঝতেছি না। নসরুল চৌধুরীর বোনের কাছ থেকে আসার পর থেকে নাওয়া খাওয়া একদম ছেড়ে দিলে, ঘটনাটা কি কত কাকা? ঘটনা নতুন কিছুই না রে মুতালেব। বেবির কথা শোনার পর থেকে আমার খিদে, তৃষ্ণা, নিদ্রা সব চলে গেছে। সে কি তোমাকে বিয়ে করবি না কয়ে দিছে? আমি তো তার কথা কিছুই বুঝে পাইলাম না রে মুতা। নারী জাতির মন বুঝবে পারে এইরকম পুরুষ এই জগতে আছে নাকি রে মুতা? এই যে কথায় কথায় নারী জাতিক দোষ দিও না তো কাকা, সাবানাও তো নারী জাতি। দেখো না, তিব্বতে ভালোবাসে হাসপাতালে সে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। তিব্বতের কপালটাই ভালো রে, সে সৌভাগ্যবান। আর আমি হইলাম পাপী। একবার চিন্তা করে দেখ, আমার কপালে কিসের জন্য বারবার এই খালি ব্যর্থতায় সে জুটবি। আমি যে ডাল ধরি সেই ডালই খালি ভেঙে ভেঙে পড়ি। ঘটনা কি রে? ও, তুমি তাহলে ওই নসরুল চৌধুরীর বোনের ডালও ধরে ফেলাইছিলে কাকা? এতক্ষণ পর এসে তুই আজারের কথা জিজ্ঞেস করা শুরু করলু, তাই না? কে তুই সময় সময় নাদান হয়ে যাস, তাই না? বুঝতে তো একটু সমস্যা হবেরই পারে। তুমি যদি দুই হাত দিয়ে 4-5টা ডাল একসাথে ধরো তাহলে তো ফসকে যাবেরই পারে। এতে দেখলু কি রকম বেশি বুঝিস তুই? যা আমার চোখের সামনের থেকে। কোনো কাম করার ক্ষমতা নাই। আমার কাঁচা ঘাটা চুলকে চুলকে রক্ত বাইর করে দিচ্ছে। বিয়াদবি স্টুপিড কেন কর? যা এখান থেকে। ফাজিল মানুষের ভিতর কিরকম জলে পড়ে সেটা বোঝার চেষ্টা করে না। ভাই এত মন খারাপ করিস না। শোন, আমার সাথে কথা ক। সাবানা কি তোর সাথে কথা কইছে? কত তো কয়েছে, বেশি কথা কবের পারেনি। অনেক দুঃখ বলতো শরীর, ডাক্তার বেশি কথা করতে না করেছে।
এত মন খারাপ করিস না ভাই, আল্লাহ চাইতে সাবানা সুস্থ হয়ে যাবে নে। আর আল্লাহ যা করে তা তো মঙ্গলের জন্যই করে। কি এগুলি করছিস তুই? আল্লাহ মঙ্গল তুই কোনে দেখলু রে? হ্যাঁ, নিশ্চয়ই মঙ্গল আছে। সাবানা সুস্থ হয়ে আসুক, তারপর তো কবনে যে কি মঙ্গল আছে। এখন তুই যা, মিনহাজ যে কথা কইছে সেই কথা মতো কাজ করে। সাবানাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যা। কিন্তু সাবানের বাবার সাথে তো দেখা হলো না, সে যদি আবার আপত্তি করে তখন কি সে হবে? কোনো আপত্তি করবি না নে, আমি তো করছি। তুই বাইর যা, টাকা পয়সা নিয়ে রেডি হগা। দরকার হয় আমি তো সামনাসামনি সাবানার বাপের সাথে কথা কব নে। যা ভাই, একটা কথা শোনে, বাড়ির যা কর লুপুর সাথে একদম রাগারাগি করবো না। সব সময় একটা কথা মনে রাখিস, বোনরা ভাইয়ের পর মায়ায় মেলা কিছু করে ফেলে। কি খবর সাইফুল দারোয়ান? ব্লাউজ বানাবে রাইছো নাকি? হ্যাঁ, ভদ্রভাবে কথা কন লাটু ভাই, আপনি আমার বউয়ের মামাতো ভাই, সম্পর্কে আমার সম্বন্ধী, সম্মানে বড়, তাই এমন কথা কবেন না যাতে আপনার সম্মান রাখা আমার জন্য কষ্টকর হয়ে যায়। ওরে আল্লাহ, তোমার সাথে আমি কি অভদ্রতা করলাম কত সাইফুল দারোয়ান? তুমি আমার ফুয়েতো বোনের জন্য ব্লাউজ বানাবে কিনা সেটা জিজ্ঞেস করা কি আমার জন্য অন্যায়? ব্লাউজ বানাবার কথা কন আর বোরকা বানাবার কথা কন, সেটা নিয়ে আমি কিছু করছি না। তাহলে কিন্তু সাইফুলের আগে পদবিটা যে যোগ করলেন, এটার উদ্দেশ্য কি সেটা জানার অধিকার তো আমার আছে নাকি? এই কথার জন্য এত উত্তেজনার কি হলে কত ভগ্নিপতি? তুমি যে কামটা করো আমি তার বাংলায় করছি। সিকিউরিটি গার্ড মানে তো দারোয়ানি, দারোয়ান না? আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি, এ তথ্য আপনারা কে দিছে? আমার ফুবে তো বোন, তোমার স্ত্রীর কাছেই তো কথাটা শুনলাম। তুমি বলে দুধের স্বাদ ঘুলে মিটেছ। তোমার বলে পোশাক পরার মেলা শখ ছিল ছোটবেলাতে, সেই জন্য বিডিআরের লাইনে যায় খাড়া আনফিট হয়ে ফেরত চলে আসলে। তারপরেও বলে এখন তুমি এই সিকিউরিটির পোশাক পরিয়ে স্বাদ মিটাচ্ছ। হ্যাঁ, আপনার ফুফাতো বোন হচ্ছে 1 নম্বরের একটা কালপিট। তাক বিয়ে করে আপনি কবার পারেন আমি আগুনে ঝাঁপ দিছিলাম? সে আমার বিরুদ্ধে কেনই অপপ্রচার চালাইতেছে জানেন? কও শুনি, কিন্তু বিশ্বাসের গ্যারান্টি কল দিতে পারতেছি না। কেমনে দিবার পারবেন? আপনারা তো সবাই এক ঝাড়ের বাস। তারপরে কই শোনেন, আমি সিকিউরিটি গার্ড না, সিকিউরিটি গার্ডের সুপারভাইজার, মানে তাগের বস। সে তুমি যাই হও, সিকিউরিটি পোশাকটা তো করো না। আবার সেই পোশাক পরে আমার ফুফাতো বোনের সাথে যায় ভাব লিয়ে ফটো দিতে যাও, সেটাও করলে আমাকে দেখাইছে। পোশাক পরলে কি গরু ছাগল সব এক হয়ে যায়? তা কই কাম্মা করে, পাও তো চারটি। তাছাড়া পার্থক্য বা বুঝি কাম্মা করে, ধনী একজন উকিলের চা টানার কাম করে। ওরে বাবা, এই সুই গ্রামে ঢুকলি তার ভাব দেখে মনে হয় সেই ব্যারিস্টার। আরে মূর্খ, এইটা বুঝিস নে যে কোনো উকিল অফিসার কি ঘর জমায় থাকে রে? ফাউল। ওরে বাবা, এ শালা বিডিআর হলে কি করতে তা আল্লাহই জানে। বেগম, এ বেগম, কে রে? মন খারাপ করে দিচ্ছ কে? কি হয়েছে? কিছু না, বসো। ভালো আছো? কিরকম আছি। তোকে একটা কথা কবে চাইছিলাম বুঝছো, কিন্তু সাবান আঁকলে ভেদালটা বেঁধে দেয়, তো কথাটা কবে পারিনি। কে কি হয়েছে? কারণ ভাই, কোনো ভাই তো বাড়িতে ফিরেছে তাই না?
হয় পাগলটা বাড়িতে ফিরিছে, কিন্তু একটা মন্তরের গুণে, বুঝতে পারিস? কিসের মন্তর? কত রুমি ভাই আমাক? তোকে আর কি কবরে, তোরা তো সব বড়ই হয়ে গেছে, তোকার সাথে সব কথাই তো আলোচনা করা যায় নাকি কোষ? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, তুই একটু খুলে কত রুমি ভাই। খুনু ভাইকে আবার কোনো পাগলামো করছে? পাগলটা আমাকে একটা বিশাল টেনশন থেকে মুক্তি দিছে, বুঝতে পারিস? উইকলি কি যে চিন্তা করতেন, ওই চিন্তায় আমি ঘুমাবেরই পারতাম না। রুমি ভাই, খুনু ভাই কাল তোমার গাড়ি মেলা ভালোবাসে, আর তোমার গাড়ি নিয়ে কিন্তু এমন টেনশন করে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কি খবরে শালা এরকম যে একটা কিছু হবে পারে আমার মাথায় আসে নাই। অবশ্য একটু টেনশনও হচ্ছে। উফ, আমি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি রুমি ভাই। কি হয়েছে আমার খুলে কত? দেশাইছিলাম শালা পাগলটাকে এবার বেরিয়ে যাব। অবশ্য বিয়ের কথা কর সাথে সাথে হাইরে রাগা রাগে গেল। আমি তো কি কবরে, আমি আর নিজে কন্ট্রোল করে পারলাম না। কি কইছে জানিস? কইছে বেগমেক 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 বিয়ে করবি বলে। আমার কথাটা শুনে ভালো লাগিছে, কিন্তু অবশ্য আমি একটু টেনশন থেকে মুক্তি পাইছি, বুঝছিস? যদি তুই খুনুর বেয়াদপি আকাশ ছাড়াই গেছে লিডার, এগুলার চোখ বুঝে সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, আমি সাইফুল ভাইয়ের সাথে একমত। মানে খুনু আমার সাথে যেরূপ আচরণ করছে সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে ফৌজদারি ধারা লিডার, আমরা কি হেন প্রত্যেক দিন চোখ বুঝে এলএলবি ক্লাস করতাম আইছি? হ্যাঁ, আমরা কি এই দুনুমহুরি লাইন উকিলের ফিও নইতাম? কথা কিন্তু আক্রমণাত্মক হয়ে যাচ্ছে লিডার। ধনী উকিলের পিয়ন এই অপপ্রচার কেন চালানো হচ্ছে, এইটার আমি বিচার দাবি করতেছি। আমার সবসময় কি মনে হয় জানো সাইফুল, মনে হয় কিল্লাই তোন্ডারে জড়ো করি এনে আলোচনা করতে বই। তোন্ডা দ্বারা তো এক হিসাব লাভ হয় না, খালি নিজেদের মধ্যে খালি ঝগড়া চলে। অবজেকশন লিডার, আমি একটা কথা হলফ করে বলতে পারি যে বিপক্ষ দলের সাথে যে আমরা দুজন যেভাবে ঝগড়ায় লিপ্ত আছি, মুখোমুখি লিপ্ত আছি, অন্য কাউকে ওই ময়দানে ওই মাঠে পাওয়া যায় না লিডার। আরে মাঠে নামে মাস্তানি করতে তোন্ডারে কে কইছে উনি? হ্যাঁ, আমাদের মুভমেন্ট যদি আপনাদের কাছে মস্তানি হয়ে থাকে তো ঠিক আছে, আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। ওকে, এই প্রসঙ্গে আমার একটা কথা আছে লিডার। লিডার, আমরা সজ্ঞানে এখন ওয়াকআউট করতে চাচ্ছি। আমরা এই ভদ্রলোকের কোনো কথা আমরা শুনতে চাই না লিডার। চুপ করো, বাংলা ভাষার এক পাতা হইতে দিলে তো দাঁত বেগুন বাঙ্গি হরি যায়, আবার ইংরেজি কইতেছে। রাব্বেল, কও কি কইতে চাও? ধন্যবাদ লিডার। আমি যে কথাটা কইতাম চাই সেটা হলো উপস্থিত কিছু মানুষের জীবনযাপন কিন্তু আমাকে ঘর জামাই দর্শনের লগে ম্যাচ করে না। আমি কইতে চাই যে ঘর জামাই মানে হইল গিয়া, ঘর জামাই মানে হইল গিয়া, তোমার কাছে কেউ মানি হইতে চায় না, কি কইতে চাও এটা খোলাসা করে কও। কইতেছি লিডার, কইতেছি যারা ঘর জামাই হইয়া এই গ্রামে থাকে না, বাইরে গিয়া কাজকর্ম করতে চায় করে, হ্যাঁ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, এই লাইন কইতেছি লিডার। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতেছে, তাই না? অবশ্যই। আমরা সুস্থ মানুষ, আমরা কর্ম করব না। শোনেন, আপনাদের এই ষড়যন্ত্র আমরা কিন্তু প্রতিরোধ করব। ওটা ধনী। আরে কি বইও? কি বইও? আপনি কি করেন? আপনি কি করেন? আপনি জিজ্ঞাসা করেন। আরে লিডারের সামনে আলাদা মুতারে
আমার মনে হয় যে আমি জাপানে ফিরে চলে যাই রে। খামাখাই গ্রামে থাকি আমার মনের দুঃখ বাড়ায় কি লাভ ক? আমি আর কি কব কাকা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ, তুই তো এখন হাল ছাড়িয়ে দিব। আমি জাপান ফিরে চলে গেলে তো তোর খুব সুবিধা হয়, তাই না? কি যে কি কও না কও কাকা, এই তুমি বরের মা এই কন্যার মা হয়ে যা মুখে আসে তাই করছো। এরকম একটা পরিস্থিতিতে আমার কি করার আছে কও তো? তোর কিছুই করার নাই, তাই না? কেরে তুই আমাকে একটু সান্ত্বনা দিতে পারিস না? নাকি শিরা দিতে তোর টাকা পয়সা খরচ হয়ে যায়? এই খরচ করতে আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে খামাখা ভুল বুঝতে চাও কাকা। আমি তোমার জন্য নাসু খালার কাছে ছবি আর পাসপোর্টের কথা কবে লেগে যাই নাই। খবরদার মুতালেব, ওই নামটা তুই আমার মুখের সামনে উচ্চারণ করবি না। সে নিজে তো আমার জীবনটা তছনছ করে দিছেই। এরকম কি আমার বাড়ির উপর এসে কেউ যদি চা খায় তার গায়ে আগুন জ্বলে যায়? সবই তো বুঝতে চাও কাকা, তাহলে তুমি কার উপর রাগ করে গাল ছেড়ে চলে যাবার চাও? যদি আমার কথা শুনে এখন বুদ্ধি দেই তোমাকে, ওইসব নাসু বেবি ওগের কথা বাদ দাও। আমি ফাইন দেখে একটা মেয়ে দেখি, তুমি ওগের নাকের ডগার উপর দিয়ে বিয়ে করে নিয়ে জাপান চলে যাও, ওরা জ্বলে পুড়ে মরুক। বাহ, তুই তো ফাইন একটা বুদ্ধি বাইর করেছিস তোর মুতা। তুই এক কাম কর, এমন ফাইন সুন্দর একটা মেয়ে খুঁজে বাইর করবি যার পাশে ওই নাসু আর বেবি খারাপের না পারে, বুঝতে পারছিস? তুমি মুতারে, আমার মনে হয় যে আমি জাপানে ফিরে চলে যাই রে। খামাখাই গ্রামে থাকি আমার মনের দুঃখ বাড়ায় কি লাভ ক? আমি আর কি কব কাকা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ, তুই তো এখন হাল ছাড়িয়ে দিব। আমি জাপান ফিরে চলে গেলে তো তোর খুব সুবিধা হয়, তাই না? কি যে কি কও না কও কাকা, এই তুমি বরের মা এই কন্যার মা হয়ে যা মুখে আসে তাই করছো। এরকম একটা পরিস্থিতিতে আমার কি করার আছে কও তো? তোর কিছুই করার নাই, তাই না? কেরে তুই আমাকে একটু সান্ত্বনা দিতে পারিস না? নাকি শিরা দিতে তোর টাকা পয়সা খরচ হয়ে যায়? এই খরচ করতে আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে খামাখা ভুল বুঝতে চাও কাকা। আমি তোমার জন্য নাসু খালার কাছে ছবি আর পাসপোর্টের কথা কবে লেগে যাই নাই। খবরদার মুতালেব, ওই নামটা তুই আমার মুখের সামনে উচ্চারণ করবি না। সে নিজে তো আমার জীবনটা তছনছ করে দিছেই। এরকম কি আমার বাড়ির উপর এসে কেউ যদি চা খায় তার গায়ে আগুন জ্বলে যায়? সবই তো বুঝতে চাও কাকা, তাহলে তুমি কার উপর রাগ করে গাল ছেড়ে চলে যাবার চাও? যদি আমার কথা শুনে এখন বুদ্ধি দেই তোমাকে, ওইসব নাসু বেবি ওগের কথা বাদ দাও। আমি ফাইন দেখে একটা মেয়ে দেখি, তুমি ওগের নাকের ডগার উপর দিয়ে বিয়ে করে নিয়ে জাপান চলে যাও, ওরা জ্বলে পুড়ে মরুক। বাহ, তুই তো ফাইন একটা বুদ্ধি বাইর করেছিস তোর মুতা। তুই এক কাম কর, এমন ফাইন সুন্দর একটা মেয়ে খুঁজে বাইর করবি যার পাশে ওই নাসু আর বেবি খারাপের না পারে, বুঝতে পারছিস? তুমি সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বেবি আপা একটা কথা কওয়ার জন্য আপনার কাছে আমাকে পাঠাইলো। আমি কইলাম যে সকালে যাব না, তো সে কিছুতেই শুনলো না, কইলো যে না যাও, এখনই যায় কয়ে আসো। দাঁড়াও, এমতা তুই বাইরে যা, ফাঁকে যা যা। অসুবিধা নেই ভাইজান, বাইসদের সামনেও কথাটা কওয়া যায়। ভাঙি তো কিছু কয় নাই, আকার ইঙ্গিতের কথা তো। ওই যে বেবি আবাগ আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাবে সে রাজি ভাইজান। কি করছাও? মুতা মুতা, আমি তুই যাচ্ছি কেন? তুই এক কাম কর, তুই সারা দেখ তাড়াতাড়ি। বসে না, আরে না, বসে সারা দিন নিয়ে আয় তাড়াতাড়ি যা। শোন, বিদেশি বিস্কুট নিয়ে আসবি, যা 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 যা। বসে, আর কি কইছি? বসে তো তুমি। ঘটনা কি হয়েছে? আর কিছু ভাঙিয়েছি না? কিছু কয় নাই, খালি একটু লজ্জা পাইছে। তুমি ঠেকে যাচ্ছ কিছু তোরে, তাড়াতাড়ি খাও। এইরকম আনন্দের কথা তো আমাকে কয়ে পাঠায় না। কিছুই ভালো লাগতেছে না।
খামোখা বোবার সাথে বসে থেকে তো নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তুমিও তো কোনো কথা করছো না সাথে। আমি কি কব তিব্বত? তুমি কি কইলে সেটা আমাকে কবে আমি শুনবো। আমি তো আমার কামটা সারার জন্য রেডি ছিলাম, কিন্তু আবার ওই সিনেমার কথা করছো? খামোখা ওসব সিনেমা করে আমার বিয়েটা বন্ধ করলে কিসের জন্য আমাকে কবে? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মিনহাজ কুইজেরে বিয়ে করবা? তো করবো না তো কি, বাপ মা যাক আমার জন্য ভালো মনে করবে, আমার তার সাথেই বিয়ে করা লাগবে। শালা ওই কুইজেরে আমি খুনি করে ফেলবো। হয়েছে হয়েছে, রাখো তোমার বাহাদুরি। নিজে তো গিয়েছিলে ফাঁসি নিতে, অখনই কুজেকে খুন করবে। কত সব বাহাদুরির কাজ পারো, কিন্তু সহজ একটা কাজ করেছিলাম সেটা তো করতে পারলি না। কছিলাম যে আমাকে নিয়ে চলো কাজী অফিস, তখন তো মুখ দিয়ে কোনো কথা বাড়ল না। আর কটা দিন সময় দাও সাবান। আপার সাথে কথাবার্তা হয়েছে, এই না আপা কি করে? আপা কি করবে সেটা তো আমার জানা আছে। আপা তো আর দুলাভাইয়ের কথার বাইরে যাবে না। না না সাবানা, ওই আপা কিন্তু আমার বিয়ে নিয়ে দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছে, এবার একটা ব্যবস্থা হয়ে যাবে পারে। ঠিক আছে, সে আশাতেই থাকলাম। যাক সাবানা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবা আমাদের বিয়ে হবে। আমাদের ভালোবাসা কেউ ঠেকাতে পারবে না, আমাদের ভালোবাসা 1 নম্বর খাঁটি। আমি হাতের লোক কিনারে পায়ে ঠেলে দিয়েছি, আমার ক্ষমা করে দাও সাবানা। আমি আর এরকম কাজ করবো না। আমার ক্ষমা করে দাও, তুমি যদি না বাঁচো তাহলে পরে আমি কিন্তু বাঁচবো না। তোরা তো কেউ গায়ে থাকবো না, সব ভেজাল যায় আমাদের উপর দিয়ে। এখন গায়ে আসছো, ঠিক মতো কাজ কাম করে। আমরা তো গায়ে থাকবারই চাইতো তাবু, কিন্তু বিডিআর তো কিছুতে রাজি হচ্ছে না। বিডিআর মনে করে খুব দামি চাকরি করে, তাই নিয়ে কে রে? একজন তো অফিসের পিয়ন আর একজন দারোয়ান, এতে মনে কর সম্মান খুব বেড়ে যাচ্ছে। তুই কিন্তু আমাদের স্বামীকে অপমান করতেছিস তো তাবু। শিউলির স্বামীর কথা জানিনি, কিন্তু আমাদের জন কিন্তু পিয়নের কাম করে না। খুব তো জানিস নে কয় দিল, তাই নে? যার নামই নাকি বিডিআর, সে কি দারোয়ানের কাম করবার পারে? তুই আমাদের স্বামীদের মান সম্মান রক্ষার্থে মিটিং ডেকে তুই নিজেই যদি অপমান করিস তাহলে তো হয় না রে তো তাবু। বুঝেছি, ভুল আমারই হয়ে গেছে। কে রে, তোর স্বামীর উপর এতই যদি টান যে একটু পিয়নকুলি গায়ে লাগে, তাহলে গ্রামের ভাই বিরাদেরা যখন তাকে মারবার যাচ্ছে তখন হজম করতিস কে? তারা তো আমাদেরই ভাই বাঁচতে, কি কওয়া যাবে কো? তাগেরও তো খেপায় তুইছু তোরা। খামাখা জোরাজুরি করে তোর কুটি দেওয়ারের সাথে সাবানার বিয়ে দেওয়ার কি কাম আছিল? জুই কিন্তু কথাটা ঠিকই কয়েছে। কে রে তোতাবু, তুই কি তোর দেওরের চেহারা দিকে একবার তাকাবো না? ননদটার জন্য তো ঠিকই গোলাপের মতো দর্শনধারী পাত্র ঠিক করিস, এটা কি হইল? বুঝেছি, তোরা তো কেউ গায়ে থাকিস নে, সেই জন্য এই ভাই বিরাদেরদের জন্য মনের মধ্যে দরদ উতলে উঠেছে। ঠিক আছে, আগে আচ্ছা মতো তুগার স্বামীরা ভাই বিরাদেরদের হাতে গুতা খায়নি, তখন দেখ পানি, তখন আমার কাছে জানি কইতে না আসিস। এখন তুগার সাথে আমার কোনো কথা নাই। ক্যারে তো তাবু, তুই মনে হয় আমাদের গায়ের মাস্টার হয়ে গেছু। আমাদের স্বামীকে সাথে যদি কেউ বেয়াদবি করে আমরা খবর পাবো না। মোতা মুতালেব, মুতালেব, কি হলো মুতালেব? তুই হাসতেছিস কে? তোমাকে দেখতে নায়কের মতো লাগতেছে কাকা। এই নায়ক দেখি কি মানুষ হাসে নাকি রে? এই শুভ কামে যাচ্ছ, মেজাজ গরম করো না তো। কিসের জন্য ডাকছো সেটা কও। মোতা, ওই আমাদের বাগানে ওই বড় বড় গোলাপ ফুল ফুটিছে না?
তুই বিশাল সাইজের একটা মানে বড় একটা গোলাপ ফুল তুলে নিয়ে আয় তো যা। তুমি তো নিজেই গোলাপ কাকা, ওর বাগানের গোলাপ খুঁজতে চাও কিসের জন্য? আরে বাবা, তুই নিজেও তো দেখি কবি হয়ে গেল। যাও হে, তোমাকে যে কথা কইছিস তুমি সেটা শোনো। কাকা একটা কথা কই, আবার রাগ হয়েও না। রাগ হওয়ার মতো কথাগুলি তো রাগ করবই। তা কি করবে চাস ক? না ওই তাহলে কি ওই ফাইন মেয়ে আর খোঁজ করা লাগতেছে না কাকা? এই স্যার, এই তুই কি আমার সাথে ইয়ার কি করতেছ নাকি? বাকের খাজে খবর দিয়ে গেল, তারপর আবার মেয়ে দেখার কথা আসতেছে কিসের জন্য রে মোতালেব? না ওই কত যায় না, দেখা গেলো আবার ফসকে গেল, একটা প্রস্তুতি থাকলো আর কি। খালি নেগেটিভ কথা কইস তাই না? ফসকে গেলি তোর কি সুবিধা হয়? ফালতু চাংরা কোন কর। যা, তোর গোলাপ ফুল তুলে দেওয়া লাগবে না, আমি নিজেই তুলে নিচ্ছি। কি হলো? ওই তুই আবার হাসলি কিসের জন্য? হ্যাঁ, এত হাসলি কিসের জন্য? চাচা, আমার মনে হয় কি তিব্বত ঠিক কথাই করছে, সাবানাক লিয়ে একটু রাজশাহী মেডিকেল কলেজে যাওয়া দরকার। ধরেন যে ডাক্তার যদি কয় যে ওর কোনো সমস্যা নাই, তাহলে আবার নিয়ে চলে আসলেন, মনে সন্দেহটা তো দূর হইলো, তাই না তিব্বত? কথা তো তুই ঠিকই কইছু রে বেগম, কিন্তু আমি তো তোর চাষির কথা চিন্তা করতেছি। সে যদি তিব্বতের সাথে যাইবেন না দেয়। চাষির এখনো শিক্ষা হয় না, তাই না চাচা? তাছাড়া আপনি তো কইছেন যে সাবানা সুস্থ হলে পরে। আমি তো একলা সাবানাক নিয়ে যাবার চাচ্ছি না, চাচিও তো সাথে যাবে, দরকার হয় আপনিও যাবেন। আমি খালি চাচ্ছি সাবানের জন্য ভালো চিকিৎসা হয় রাজশাহীতে। চাচা, তিব্বত ঠিকই কইছে, দরকার হয় আপনি চাষিক বুঝাবেন। আপনার করে একটু শক্ত হওয়ার দরকার আছে, এত নরম হলে কিন্তু চলে না। নরম হয় একবার চৌধুরীর কথা মতো চলে তো দেখেছেন, তাই না? তাহলে চলো তিব্বত, বাড়ি গিয়ে তোমার চাষির সাথে কথা কয়ে রওনা দিবেনি। আচ্ছা, একটা কথা হচ্ছে, সকলে করছিল যে থানা একটা জিডি করে দেওয়ার জন্য, কি করব? তোমাকে তো আগেই করছি, কোর্ট কাছারির মধ্যে আমি যাব না। আমার মেয়েরে নিয়ে থানা পুলিশ টানা হাসরা করুক, এটা আমি মানবার পারবো না। আর থাক গে তিব্বত, চাচা যখন রাজি হচ্ছে না, ওসব চিন্তা ভাবনা বাদ দে, তোরা বিসমিল্লাহ কয় আর রওনা দিয়ে দে। এই তোর দুলে ভাই সাথে নিয়ে যাবো নাকি? না, সাথে যাচ্ছি না, সেগুলো ডাইরেক্ট রাজশাহী গিয়ে থাকবে, সব ব্যবস্থা করবে, যেন আমাদের অসুবিধা কোনো না হয়। দেখলু তো তিব্বত, বিপদের সময় কারা এসে পাশে খাড়া হয়। মাথা গরম করার সময় এগুলি খেয়াল করবো। আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি, ঘর দুয়ারগুলো একটু দেখে আসছি। তোমরা বাইরে রাস্তায় আসো। বুঝলাম না। কি হয়েছে? আরে পথ আটকাচ্ছেন কিসের জন্য? কি যাচ্ছেন এমন করে? এই আমাকে রূপ জ্বালিয়েছে নাকি? তোমার বডি স্ট্রাকচার দেখে সংক্ষেপে মনে হচ্ছে যে তুমি কালপিট মানে বিটিআর মিনহাজ, তাই না? কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি। ঠিকই বলেছেন মিস্টার গরিব সাহেব। কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি। আমার নাম মেনহাজ, আর আপনার যে বডি স্ট্রাকচার আছে না, সেটা থেকে বোঝা যাচ্ছে আপনার নাম মিস্টার গরিব, তাই না? তোমার রক্তের মধ্যে তো কালপিটগিরি মিশে আছে। আমি তোমাকে কত সুন্দরভাবে জিজ্ঞেস করলাম, আর তুমি আমার ধারার বিপরীতে গিয়ে ফাউল করলে। তোমার তো সাহস কম নয়। কথা হলি কি ভাই মিস্টার গরিব, বললে তো বলবে যে বলছি। আপনারা সকলে মিলে এই সুইগার পথে প্রান্তরে যে অত্যাচার করে বেড়াচ্ছেন, তাতে এখনো আপনাকে যে আপনি থেকে তুমিতে নামিনি, এটাই আপনার ভাগ্য। ছেড়ে দেবেন, রাস্তা ছেড়ে দেবেন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। মুখ সামলে কথা বলো। তুমি কার সামনে দাঁড়িয়ে আছো তুমি জানো? আমি যদি একটা কোর্ট ফি খরচ করি তোমার কি হবে তুমি বুঝতে পারছো? কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি। আমার জানার কিছু অবশিষ্ট নাই। যান না, কোর্টে যান,
একটা কেন 10টা কোট ফি করে আমাকে কিছু করতে পারবেন না। একটা কথা বলে দিচ্ছি, আমার হারাবার কিছু নাই কিন্তু। আর শোনেন, এই যে কথায় কথায় কি একটা শব্দ জানি বলেন, ধারা না কি জানি, ওই ধারাপাত, এইসব নিয়ে পাবলিকের সামনে যাবেন না। পাবলিক কিন্তু খেপে রয়েছে। এইসব ধারাপাত কিছু কিন্তু ওয়ার্ক করবে না বলে দিয়েছি। হ্যাঁ, বলে এ তো দেখছি জীবনের প্রতি হুমকি। হ্যাঁ, এত ফৌজদারি পথ ধারায় পড়বে নিশ্চয়ই। এই বেবি তোমার কাছে কি কথা কইছে আর হাসা করে কত পাকের খা? মাফ করবেন পোটা ভাই, কথাটা কন নিষেধ আছে। ঠিক আছে, নিষেধ থাকলে কইও না, কিন্তু তুই গোলাপের বাড়িতে কি লেগেছো সেটা আর কও। কইলাম না আপনি, কথাটা কন নিষেধ আছে। এই মিয়া, এই তুই যে আর লগে বেশি বাড়াবাড়ি করতেছ, অপমান করতেছ, এটা কি তুই বুঝতেছ? মোটেও না, আমি আপনি কোনোভাবেই অপমান করতেছি না। তবে একটা কথা কই, সেটা হচ্ছে যে কেউ যদি তার গোপন কথা কয় তাহলে কি সেটি কওয়া উচিত হবি কি? আপনি কোন তো। কিন্তু মিয়া কথাটা তো আর বইনের নাকি? তাহলে আপনার বোনের কাছে যাই জিজ্ঞেস করেন গা, আমাকে করছেন কে? ও, আর এই গ্রামে থাকনটাই দায় হয়ে যাইতেছে। আসলে পিস্তলটা লগে নেওয়া নিয়ে আমি বড় ভুল করছি। ভয় পাইছি পুটা ভাই। শোনেন, বেবি যে কথাটা কয়েছে সেদিন নাই শুনলেন, খালি একটা কথা শোনেন, এই গায়ে আপনার বোনের মনে হয় বিয়ে হবে যাচ্ছে। কি? শাদি মুবারক। স্বাধীনী বিয়ে শাদির খাওয়াই সাহেব বেগুনের বার করবো রাগ। আরে দোস্ত তিব্বত, কেমন আছিস? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। শোন, দারুণ একটা খবর আছে, তোর সাথে করে নিয়ে আমি একটু বেগমের কাছে যাবো, জরুরি দরকার। চল। কিসের খবর? মনে হয় তার পৌষ মাস লেগে গেছে, তাই না রে গোলাপ? আমার হচ্ছে সর্বনাশ আর তোর পৌষ মাস। আরে আরে দোস্ত, তুই রাগ হচ্ছ কিসের জন্য? পৌষ মাসে কি খালি মানুষের সর্বনাশই হয়? কারো কারো তো লাভও হতে পারে। তুই চল দোস্ত, জরুরি একটা খবর আছে, চল চল। ওরে, আমার মনের মধ্যে অত সুখ নাই রে গোলাপ, তুই যা। আমি এখন সাবানের এখানে যাব, তারপর তাকে নিয়ে আমি রাজশাহী মেডিকেলে যাব। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি গোলাপ তো কথা দিলাম আমি তোর সাথে রাজশাহীতে যাব। অসুবিধা আছে কোনো? প্রথমে একটু বেগমের সাথে যাইয়ে ওর একটা দায়িত্ব দেবো, ওর সাথে কিছু কথাবার্তা আছে, তারপরে দোস্ত আমি তোর সাথে যাবো। চল। ওরে, আমার তোর ব্যাপারটা বুঝতে পারছিস? আমি কলাম তো তোর সাথে, আমি আসি তো, আমি রাজশাহী তোর সাথে যাবো, তুই আমার সাথে চল। রাসু, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না। তাহলে এরকম করে এখানে বই রয়েছে কে রে? নিশ্চয়ই তোমার শরীর খারাপ। আমার কাছে কও কি হয়েছে তোমার, আমার রূপায় না। কলাম তো আমার শরীর খারাপ না। তাইলে কি তোমার মনটা খারাপ না সু? হয়, মন খারাপ। কে লেগে তোমার মন খারাপ? কেউ কি তোমার কিছু কইছে? আচ্ছা সত্যি করে একখান কথা কত বিএসসি? কি করবো কও? ওই যে চৌধুরীর বোন বেবি আছে না, ওর সাথে কি গোলাপের বিয়ে ঠিক হয়ে গেছে? এইটা লেগে তোমার মন খারাপ না সু? আজ যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। গোলাপ কি সত্যি বেবি বিয়ে করতেছে? আরে হেই কালপির যদি বিয়া কইরাও থাকে তাহলে তোমার মন খারাপ হয় কে লিখা? হ্যাঁ, এই আসছিল আমার কপালে লেখা। রাসু, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না। তাহলে এরকম করে এখানে বই রয়েছে কে রে? নিশ্চয়ই তোমার শরীর খারাপ। আমার কাছে কও কি হয়েছে তোমার, আমার রূপায় না। কলাম তো আমার শরীর খারাপ না।
তাইলে কি তোমার মনটা খারাপ নাসু? হয়, মন খারাপ। কে লেগে তোমার মন খারাপ? কেউ কি তোমার কিছু কইছে? আচ্ছা সত্যি করে একখান কথা কত বিএসসি? কি কইব কও? ওই যে চৌধুরীর বোন বেবি আছে না, ওর সাথে কি গোলাপের বিয়ে ঠিক হয়ে গেছে? এইটা লেগে তোমার মন খারাপ নাসু? আজ যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। গোলাপ কি সত্যি বেবি বিয়ে করতেছে? আরে হেই কালপির যদি বিয়া কইরাও থাকে তাহলে তোমার মন খারাপ হয় কে লিগা? হ্যাঁ, আরে এইটা আমার কপালে লেখা আছে। তুই চুপ করো তো। আমার মন খারাপ লাগলে আমি কি করব? তুই তাবু আমার সাথে এইরকম বেইমানি করবে পারলো? আমি তুই তাবু কইছিলাম যে তুই তাবু এই গোলাপের কারোর সাথে বিয়ে হবে না, তো তুই তাবু আমার কথা দিছিল। মনে হচ্ছে বেবির সাথেই বিয়ে হয়ে যাবে নি, কিছুই বুঝতেছি না। আর গোলাপও বেবির পিস পিস ঘুরে বেড়ায়। গোলাপ আমাকে ভুলে যাচ্ছে, গোলাপের কথা গোলাপ ভুলে যাচ্ছে। গোলাপের বিয়ে গেলে আমি কি করবো? তুই তাবু এরকম বললো। আশ্চর্য কথা! কে রে তিব্বতে? তুই এখনো যাস নাই? আরে কোশনি, ওই যে গোলাপ ধরে নিয়ে আসলো, তোর সাথে বলে কি কথা কবে? এখন তোর এত কি জরুরি কথা কয়া লাগলো রে গোলাপ? বেগম, কাল রাত্রিরে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে রে, তাই ভাবলাম যে কথাটা তোর কাছে কওয়া খুব জরুরি। কি ঘটনা? নসু চৌধুরীর বোন বেবি তো বিয়ে করবে রাজি হয়েছে, এই তো? কেন বেগম, তুই এই ঘটনা জানলি কেমন করিয়া? বেবি কি তোর কাছে এই কথাটা কইছে নাকি? চুপ করে থাক। কারা আয় আয় তিব্বতাই, তুই উইয়ের কথা শুনে কিসের জন্য এরকম একটা জীবন মরণ সমস্যা ফালা তুই নসু চৌধুরীর আত্মীয়র সাথে পিছে পিছে ঘুরতেছো? আমারও তো ওইসব কথা কয়নি, ও করছে ওর বলে পৌষ মাস বাঁধিছে। তোর সাথে কথাটা কই আমার সাথে রাজশাহী যাবে কলো। তাহলেই তো হইছে। ও যদি তোর সাথে রাজশাহী যায় আর তুই তা যদি সেই কথা শোনে, তাহলে তো বেবির সাথে উইয়ের বিয়েই বাতিল হয়ে যাবে নি। আর তুই উইয়ের কথা শুনে কিসের জন্য এরকম একটা বিপদের কামে দেরি করতেছু? দেরি হয়ে যাবে না রে? খামাকা তুই মানুষের নামে খালি নেগেটিভ চিন্তা করিস, নেগেটিভ কথা কইস। এসব কথা তো কিটা কইছে রে বেগম? শোন গোলাপ, আমি কারো কথাই কিন্তু নাচি না। যা পারলে যা দেখা না কে। অবশ্যই যাব, চলো তিব্বত। আমি তোকে একটা দায়িত্ব দিবে চাইছিলাম, কিন্তু দায়িত্বটা দিলাম না। আমি একা একাই আমার কামটা করব। আচ্ছা ঠিক আছে, কি কবার তুই কয়ে ফেলা, দেরি যখন হয়েছে আর কি করার। কোনো দরকার নাই, আগে আমি বেগমের কথাটা মিথ্যে প্রমাণ করি, তারপর দেখো না সবকিছু। চল। আরে খোদা রে, আমি আর যাবার পারবো না, আমি চলে যাবো। এই লাটু ভাই, কি খবর? আচ্ছা এই লাটু ভাই, তোমার বন্ধুর এরকম একটা বিপদের দিনে তুমি একটাবার খবরও লইলে না কেন? তোমরা গ্রামের মানুষ কি ইচ্ছে বেইমানি হয় কেন? কার কথা করছো? কি আমার বন্ধু? কে? আর ছোট ভাই কুটি। ওরে আল্লাহ, কুটি আমার বন্ধু হইলো কবে? ও মা, হন্ত দেয়ের এতদিনের হুরান বন্ধুত্ব অস্বীকার করো? ভাও রে ভাও, তোমরা হারাও ভাও। ফাউল কথা কয় না তো ফুটিয়ে। কুটি গ্রামের ছোটখাটো বিয়ের জন্য তা খাতির করেছি, আর সে আমার বন্ধু হয়ে গেছে, তাই না? এই ওর আর আমার বয়সের ফারাক কত? হ্যাঁ, এত তফাতে কোনোদিন বন্ধুত্ব হয়? ফাউল কোন কর। তুমি যাই কইবে ক, কথা তো একই হইল। জি না, একই হইলে না। তাছাড়া সে যখন তোমার ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে আমার এই গ্রামের মেয়ে বিষ খায় আত্মহত্যার দিক ঠেলে দিচ্ছিলে, তখনই তোমার মনের খাতার তোর নাম কেটে দিছি। ঠিক আছে, তোমার কথাটা আয় কুটিরে কমু, হাতে কি কয় চাই। তবে একখান কথা মনে রাখিও লাটু ভাই, এই দিনই কিন্তু শেষ দিন ন, সামনে আরো দিন আছে, হিসেবে দেয়া যাবে। ওরে বাবা, তুমি তো কবি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এই দিন দিন না আরো দিন আছে। শোনো, তোমাকে একটা কথা কই। ক। গ্রামের অবস্থা করলাম ভালো না, বুঝছো? তুমি যে সকলের সামনে এরকম প্রকাশ্যে ওপেনে ঘুরে বেড়াচ্ছ, এটা বাদ দাও গা। শেষে জনগণের রোশানলের মধ্যে পড়ে যাবে না করছি। যাও বাড়ির যাইয়ে ঘাপটি মারিয়ে বসে থাকো গা, যাও।
যাও ওঠো যাও বেশি বাড়িও না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আগুন নামার কথা কও। অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো নে কার কি হয়, এটা ফালতু। অন্য যাতে না এসে হেনে এসে ভাবলে চমরে। আপনি যদি আপনার বোনের সাথে গোলাপের বিয়াই দিয়ে দেন, তাহলে আমরা কার সাথে লড়তে যাই লিডার? আপনি আমাদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি করে এখন তাদের সাথে আত্মীয়তা করবেন, এটা কোন ভাঙায় পড়লি না? এতদিন আমরা জাগো বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া নানান রকমের নির্যাতনের শিকার হইলাম। এই হ্যারাই যদি আমনের ভাই জামাই আদর পায়, তাহলে আমগোর অবস্থা কই থায়, আমগো মান সম্মান কই থায়? আমনে কন। আজ দেখি তোমরা তিনজন এক হয়ে গেছো, আমার বিপক্ষে একজোটই আন্দোলন করতে চাইছো, তাই না? আপনি তো আমাদের আন্দোলনে যাইতে বাধ্য করতেছেন লিডার। লিডার, আপনি যদি আমাদের মতামত ছাড়া কোনো কাজ করেন, সেটা কিন্তু ধারায় পড়ে যাবে। হ্যাঁ, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি লিডার। আপনি এই বিয়েটা ক্যান্সেল করে দেন। কি কও বিটিয়া? আরে আর কাছে আন্দোলন করি কোনো লাভ হইতো না। কে রে? পুরো বিষয়টা দেখতেছে তোমরা আপা তোতা আপা, বুঝছো নি? আমার অবশ্য এই বিয়েতে মত নাই, কিন্তু কি করবো। আর একটা বিষয়, এই গোলাপটা এত তো বিদেশে আসিল, বিদেশে থাকা হলা, সেই নিয়ে কি করছে কে জানে। বিয়েও তো করি হয় হয়তো হবে। এই কথা কয় আপনি পার পাবেন না লিডার, আমরা কিন্তু আপনাকে ছেড়ে দিবার পারবো না। স্যার না দিয়ে কি করবা শুনি? গোলাপের সাথে বেবির বিয়ে আমি ঠিক করেছি, কিছু কর থাকে তো আমাক কও। আপা, আপনাকে আর কি কথা বলবো? কাজটা কি আপনি ঠিক করেছেন আপা? এটা কোন ধারায় পড়ে? আমি কাম ঠিক করেছি না বেঠিক করেছি সেটা তোমাদের বিচার করবার কই নাই। আপনি এত অ্যাগ্রেসিভ ভাবে কথা কবেন না ম্যাডাম, আমাদের মান সম্মানের দিক তো আপনার দেখা লাগবে, তাই না? এ মান সম্মান আগে যায়া নিজেদের বউগারে ঠিক করো গা। তারা তোমাদের মান সম্মানের চিন্তা করে না, আমরা কি করব? একটা কথা, এরপর যাতে তোমাদের লিডারের সাথে এই বিষয়ে কোনো কথা না শুনি, মনে রাখো। না, এটা কোন ধারায় পড়লো আমি কিছুই বুঝতে পারলাম না। তার বিষয় তো আপনি জানেন মিয়া। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? क्या এই কথা কি তোমার কোন লাগবে? ভাইজান রাগি যাচ্ছেন কিসের জন্য? আয় রাগ হইলে তোমার কোনো সমস্যা আছে? এই মেয়ে, তুই আর একটা কথা ঠিক করে কত, বেবি বাকের খারে দিয়ে তোমার কাছে কি খবর হারাইছিল? ভাইজান সে কথা তো আপনার কাছে কত লজ্জা করতেছে, তাও যেহেতু আপনি জানবের চাচ্ছেন, কথাটা কয় লাগে। ঘটনা হলো কি যে ভাবি যে প্রস্তাবটা দিছিল, বেবি সেটা ওকে করে মানে আমার কাছে গ্রিন সিগন্যাল পাঠা দিছে, বুঝছেন? ভাবি প্রস্তাব দিবের কোন, হিতে তো আর আফন কেউ ন, আর সৎ ভাইয়ের বউ। আর বেবি একটা ছোট নাবালিকা মাইয়া, হিতি গ্রিন সিগন্যালের কি বুঝে? ভাইজান আমি তো পাত্র হিসেবে অযোগ্য না। যোগ্য অযোগ্য হয় তোমার তো কম বুঝে নিমি। হ্যাঁ, আচ্ছা গোলাপ, আয় তোমার একটা পরীক্ষা করতাম চাই। তুই যদি 3 দিনের ভিতরে আর 1 লাখ টাকা দিতে হারো, তাইলে মনে করো যে বেবির লগে তোমার বিয়ে ফাইনাল। যাও হারবা। ভাইজান 1 লাখ টাকা তো আমার পক্ষে দেওয়া কোনো ঘটনা না। আমি গোলাপ যখন জাপান ছিলাম, লাখ লাখ টাকা এক হাত দিয়ে কামাই করছি আর এক হাত দিয়ে খরচ করছি, এটা কোনো ফ্যাক্টরি না। কিন্তু আমি যে টাকা ঘুষ দিয়ে গ্রিন সিগন্যাল নেব না। আর তাছাড়া আপনি মনে করেন যে বিয়ের পর আমার বোর ভাই হিসেবে যদি আমার কাছে 200-500 টাকা হাত খরচের জন্য চান, সেটা আমি দিবের পারি, কোনো ঘটনাই না। কিন্তু আপনি তো সেটাও পাবেন না, কারণ আপনি আমার বোর বয়সে বড় ভাই, পাওনাদার তো আমি, কারণ আমি হলাম ছোট, বুঝছেন? আসি ভাইজান, সালাম আলাইকুম। তোর বিয়ে আর বাইরে করবে না। কিরে কিছু কব নাকি?
কব না শুনবে কি শুনবে চাস ক কি শুনতে চাই মনে হয় কিছুই বুঝতেছ না। বুঝতে পারিনি, আবার ক। কি কব আবার? ওই এরাম করে কি কোনো মানুষ থাকতে পারে? আমার জন্য এটা খাট বানাতেই হবে ডাবল করে, তারপর দুটো বালিশ লাগবে। তুই তুই বুঝিস না কিসের জন্য? এই বুদ্ধি নিয়ে জামান তাইছিস। দুটো বালিশ লাগবে, দুটো বালিশ আর একটা বড় খাট, বুঝিস নি? ও বিয়ের কথা করছো? মনে হয় হচ্ছে না রে। কে হবি দেখে? এ ভাই এ তুই যদি বিয়ে করবে বাড়ি তাহলে আমি পারবো না কিছু করবি? অবশ্যই পারিস, আমি তো বাধাও দিচ্ছি না। আর তুই যা বিয়ে করবে চাচ্ছু, ও তো বিয়ে রাজি হচ্ছে না, বুঝতে পারিস? বেগম এ কথা কইছে? সেরকমই তো মনে হলো রে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, আমিও সাবানার মতো আত্মহত্যা করবো, তুই বেগমে কয়ে দিস। যদি না মরি তখন ঠিকই বিয়ে করবি। এ ভাই বেগম সত্যি তো কইছে যে আমার বিয়ে করবি না? এ ভাই বিয়ে করবি না সে কথা ডাইরেক্ট কয় নাই, বুঝতে পারিস? তয় কইল তুই সারাদিন ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াস, পাগলের মতো সারা গ্রামের মধ্যে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিস, পাগলামো করিস, উন্মাদনা করিস, সেই লোকে কেউ বিয়ে করে পারে? বুঝতে পারিস? এ ভাই তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে ভালো জামা কাপড় পরবো আর ওই কারো মাথায় বাড়ি দেবো না, তাহলে তো হলো। তুই তো আমার খুব ভয় ধরা দিস। তাহলে তুই পরীক্ষা উত্তীর্ণ হ, দেখা যাক কি হয়। বুঝতে পারিস তো? এ ভাই লাটু করবে ভাই, দোকানটা বন্ধ করো না, তোমার সাথে আমার কিছু দরকার ছিল। কে? কোনো দরকার নেই তো, আমি তো সিদ্ধান্ত লিছি যে ঘর জামাই দলের কারো কোনো কামই করবো না। এই যে লাটু ভাই, তুমি এরকম কথা বলছো কেন? শোনো লাটু ভাই, এই যে তুমি যে খলিফা মানে কাপড় চোপড় সেলাই করো, এটা হচ্ছে যে তোমার একটা সেবাদানমূলক কাজ। হ্যাঁ, আবার আরেকটা জিনিস মনে রাখবা, তুমি মানুষের সাথে যদি দল ভারী করো সেটা কিন্তু আইনগত অপরাধ, মানে একটি ধারায় অন্য একটা পদক্ষেপ নেওয়া যাবে, বুঝতে পেরেছো? তোমরা তো এক একজন জজ, ব্যারিস্টার, কেউ আবার দারোগা। এক ধরে ফাঁসি দিয়ে দিচ্ছাও, উক অ্যারেস্ট করলে চলে যাচ্ছাও। আচ্ছা কত দেখি, তোমার আদালতে আমার কয় বছরের জেল হচ্ছে? লাটু ভাই কি তুমি কিন্তু শুধু শুধু মানে আমার উপর উত্তেজিত হচ্ছ। আসলে ধরো যে আমি গ্রামে তো নতুন আসছি, গ্রামের আগের ঘর জামাই যদি কোনো ধরনের অপরাধ করে থাকে সেটা আমার কি দোষ বলো? আচ্ছা লেও, নরম হইলাম। এখন কও দেই তুমি আমার এখানে কি জন্য আইছো? লাটু ভাই কি আমি কিন্তু তোমার একজন শুভাকাঙ্ক্ষী। গ্রামে এসেই তো আমি বুঝে গেছি যে দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেছে, তাই না? এখন ধরো যে আমি কোর্ট কাছারিতে যাতায়াত করি, ধারার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, এর জন্য কেসের ভারটা আমার উপরেই পড়েছে। হ্যাঁ, আমার মনে হয় কি মানে কেউ কিন্তু ধারার থেকে কেস থেকে বাদ পড়বে না, বুঝতে পেরেছো? ওরে বাবা, তোমরা কেস করবে? এখনো তোমার কেস করার মুখ আছে? শোনো, সাবানা যদি মরে যায় তাহলে তোমারে যে এক একজনের বাঁশ তুলে যাবি নি সেদিক খেয়াল আছে। এই যে লাটু ভাই, তোমার এইটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। কোর্ট কাছারি কোনো ইমোশনাল জায়গা নয়, এটা হচ্ছে আবেগের জায়গা নয়। ধরো যে একটি লোক, হ্যাঁ,
একটি লোক ধরো যে প্রথমে গিয়ে আইনের কাছে গিয়ে বলল যে আমাকে এই আইনটি দিয়ে আমাকে উপকার করতে হবে, মানে আমার বিচার করতে হবে, তখন আইন কি করবে জানো, সেই বিচারটাই ধরবে। কিন্তু পরে গিয়ে তুমি যদি নির্দোষ হও তাতে কিছু যায় আসবে না। যেমন ধরো তোমার নামে ওয়ারেন্ট হলো, এখন ওয়ারেন্টে ঠেকাতে হবে, তাই না? এই ধাক্কাটা তো তোমাকে আগে সহ্য করে নিতে হবে, তাই না? তা তুমি এই বিষয়ে আমার কি উপদেশ দেবে রাইছো, কত দেখি শুনি, কও। লাটু ভাই, উপদেশ কিছু নয়। ধরো যে আমার স্ত্রী তো তোমাদের এই গ্রামেরই মেয়ে, তাই না? ধরো যে তোমার বোন। এখন ধরো যে তোমার এত সুন্দর একটা মানে লেডিস ট্রেনার্স, সেখান থেকে যদি ধরো যে আমার বউয়ের জন্য একটি ব্লাউজ বানিয়ে দিতে, না মানে আমি বাকিটা সামলে নিতাম, কোনো সমস্যা হতো না। ও ঘুষ খাবে রাইছে, হ্যাঁ? ওই উকিলের মক্কেলদের সাথে এই ব্যবসা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই নিয়ে? শোনো, ব্লাউজ বানানো তো দূরের কথা, আমিও যে বিভিন্ন লোকের কাম করে করে যে ছাট বাসে, হ্যাঁ, ওই ছাটেও যদি তুমি হাত দাও তাহলেও তো তোমার অসুবিধা আছে। ফাউল লোক কেন গায় নাতি ভাই, দাঁড়াও, তোমার সাথে আমার কাজ আছে। ফাউল লক্ষণ তো ভালো মনে হচ্ছে না, হ্যাঁ? গ্রামের লোকজনের কি সাহস বেড়ে গেল নাকি? ধারার মধ্যে ফেলেও ভয় দেখাতে পারছি না। না, নসু চৌধুরীর খবর আছে। বাকেরকা, তোরে আমি কয়টা কথা জিজ্ঞাই, সত্যি সত্যি উত্তর দিবি। কি কোন লিডার, আমি কি কোনোদিন আপনার কাছে মিথ্যে কথা কইছি লিডার? তুই অন ও আর এ লিডার কস, তুই তো আর অন আন্দ্রা দলে নাই। তা তুই কি সাবানার খবর দিতে পারবি না? আরে পারবো না কে লিডার, তবে সাবানার অবস্থা কোনো অবনতি হয় নাই। ডাক্তার কয়েছে বিষ খাওয়া রোগী তো, কয়টা দিন না গেলে কোনো কিছু করা যাচ্ছে না। হাসপাতালে পুলিশ নাকি যাই একটা জবানবন্দি নিচ্ছে। আচ্ছা, সাবানা কি কইছে এটা কইতে পারবি নি? এ বিষয়ে তো আমি কিছু জানি না লিডার, তবে কুটির কাছে শুনলাম যে হাসপাতালে নাকি থানাতে পুলিশ গেছিল। আচ্ছা, এই গ্রামের হোলা আইন কি আর নামে কেস টেস করার ইচ্ছা পোষণ করেননি? মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজে